ইতিহাসে এমন কিছু গল্প আছে যা শুনলে একদম অবাক হয়ে যেতে হয়। হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনীটা ঠিক তেমনই একটা ঘটনা, অবিশ্বাস্য একটা অধ্যায়। এটা কিন্তু শুধু একজন নবীর পরীক্ষা বা তওবার গল্প না। এর ভেতরে লুকিয়ে আছে ধৈর্য, অনুশোচনা আর আল্লাহর অসীম দয়ার এক দারুণ শিক্ষা। তো চলুন এই অসাধারণ যাত্রার আরও গভীরে যাওয়া যাক। আচ্ছা, ভাবা যায় একজন জলজান্ত মানুষ একটা বিশাল মাছের পেটের ভেতরে ৪০টা দিন বেঁচে থাকতে পারে? কিভাবে সম্ভব? এই অবিশ্বাস্য প্রশ্নটা দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা, আর এর উত্তরটা কিন্তু আমাদের এক অলৌকিক ঘটনার দিকে নিয়ে যাবে। তো এই কাহিনীর শুরু হচ্ছে প্রাচীন নিনেভে শহরে। আল্লাহ সেখানেই হজরত ইউনুস আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন তার জাতিকে সঠিক পথে ডাকার জন্য। কিন্তু কাজটা একদমই সহজ ছিল না, বরং বলা যায় এটা ছিল কাঁটায় ভরা এক লম্বা আর কঠিন একটা রাস্তা। একবার চিন্তা করে দেখুন তো, ৪০টা বছর, একটা দুটো বছর না, একটানা ৪০ বছর ধরে হজরত ইউনুস আলাইহিসসালাম তার জাতিকে বোঝানোর চেষ্টা করে গেছেন। কিন্তু এত চেষ্টার পরেও তার লোকেরা সত্যিটা মেনে নিতে রাজি ছিল না। তার ধৈর্য ছিল একদম পাহাড়ের মতো অটল, কিন্তু তার জাতির মানুষের অবাধ্যতা ছিল তার চেয়েও বেশি কঠিন। তার মানে বুঝতেই পারছেন, তার জাতির লোকেরা শুধু তার কথা শোনেনি তাই নয়, বরং তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে আর চরম অহংকারের সাথে তার আহ্বানকে ফিরিয়ে দিয়েছে। তাদের এই একটা কথাই বুঝিয়ে দেয় যে তারা কতটা একগুঁয়ে আর সত্য থেকে দূরে ছিল। এভাবে দিনের পর দিন, বছরের পর বছর প্রত্যাখ্যান আর বিদ্রূপ সহ্য করতে করতে একসময় হজরত ইউনুস আলাইহিসসালাম ভীষণ হতাশ হয়ে পড়েন। আর সেই হতাশার কারণেই তিনি একটা বড় ভুল করে বসেন। তিনি আল্লাহর আদেশের অপেক্ষা না করেই নিজের দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর এই একটামাত্র সিদ্ধান্তই কিন্তু তার জীবনের মোড় একদম ঘুরিয়ে দেয়। তো নিজের জাতিকে পেছনে ফেলে হজরত ইউনুস আলাইহিসসালাম বেরিয়ে পড়লেন এক অজানা যাত্রায়। কিন্তু তিনি কি জানতেন যে তার আসল পরীক্ষা তো মাত্র শুরু হতে চলেছে? দেশ ছেড়ে বেরোনোর পর মুহূর্ত থেকেই যেন তার ওপর একের পর এক বিপদ ঝাঁপিয়ে পড়ল। ভাবুন একবার, নদী পার হওয়ার সময় ভয়ঙ্কর স্রোতে প্রথমে তার স্ত্রী হারিয়ে গেলেন, তারপর কাঁধ থেকে ছিটকে পড়ে ছোট ছেলেও ভেসে গেল, আর নদীর পাড়ে রেখে আসা বড় ছেলেটাকে একটা বাঘ নিয়ে গেল। একেবারে চোখের পলকে তিনি সবকিছু হারিয়ে একা হয়ে গেলেন। সব হারিয়ে শোকে কাতর হয়ে তিনি একটা জাহাজে উঠলেন। কিন্তু মাঝ সমুদ্রে যেতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। জাহাজটা কেমন যেন রহস্যময়ভাবে একদম থেমে গেল। নাবিকরা অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতেই কিছু হল না। জাহাজটা এক চুলো সামনেও যায় না, পেছনেও যায় না। তখন জাহাজের একজন অভিজ্ঞ লোক বললেন, নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো পলাতক দাস আছে, যার কারণে এমনটা হচ্ছে। তো সমাধান হিসাবে লটারি করা হলো, আর অবাক করার বিষয়গুলো, লটারিতে প্রথমবার নাম উঠল হজরত ইউনুস আলাইহিসসালামের। আবার করা হলো, দ্বিতীয়বারও তার নাম। শেষে তৃতীয়বারও যখন তার নামই উঠল, তখন আর কারও বুঝতে বাকি রইল না যে তিনি এই সমস্যার কারণ। আর নিয়ম অনুযায়ী তাকে উত্তাল সমুদ্রে ফেলে দেওয়া হলো। আর যেই না তাকে সাগরে ফেলা হলো, ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে একটা বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। এখান থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। তো এখন আমরা গল্পের সবচেয়ে শ্বাসরুদ্ধকর অংশে চলে এসেছে, সমুদ্রের অতল গভীরে মাছের পেটে সেই অন্ধকার জগতে। কেমন ছিল হজরত ইউনুস আলাইহিসসালামের অবস্থা? দেখুন, মাছের পেটটা কিন্তু কোনো সাধারণ জেলখানা ছিল না। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা গভীর পরীক্ষা, নিজের ভুলটা বুঝতে পারার আর অনুতপ্ত হওয়ার একটা সুযোগ। তিনি সেখানে ছিলেন পুরো পৃথিবী থেকে আলাদা, একদম একা, আর চারদিকে ছিল শুধু ঘোর অন্ধকার। অবিশ্বাস্য মনে হল এটাই সত্যি। তিনি এই অন্ধকারের রাজ্যে একটানা ৪০টা দিন কাটিয়েছিলেন। এমন একটা জায়গা যেখানে দিন কখন হচ্ছে, রাত কখন হচ্ছে, কিছুই বোঝার উপায় ছিল না। তার একমাত্র ভরসা ছিল আল্লাহকে স্মরণ করা। এই চরম হতাশার মধ্যে যখন মনে হচ্ছিল সব আশা শেষ, ঠিক তখনই গল্পে একটা অসাধারণ মোড় আসে। এটা ছিল অনুশোচনা আর মুক্তির এক মুহূর্ত। মাছের পেটের সেই ভয়ঙ্কর অন্ধকারে হজরত ইউনুস আলাইহিসসালাম মন থেকে এই দোয়াটি পড়তে শুরু করেন, যার মানে হল, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়াটা ছিল তার ভুলের এক অকপট স্বীকারোক্তি আর আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণের একটা বহিঃপ্রকাশ। আর এই একটা দোয়াই কিন্তু তার ভাগ্য বদলে দিয়েছিল। 1,40,000 বলা হয় যে ওই ৪০ দিনে তিনি প্রায় এতবার এই দোয়াটা পড়েছিলেন। তার এই একটানা প্রার্থনা এটাই প্রমাণ করে যে তার অনুশোচনা কতটা খাঁটি আর গভীর ছিল। হজরত ইউনুস আলাইহিসসালামের এই আন্তরিক তওবা আল্লাহ কবুল করে নিলেন। আর ঠিক এখান থেকেই শুরু হলো তার মুক্তি
আর অলৌকিকভাবে সবকিছু ফিরে পাওয়ার এক অবিশ্বাস্য পর্ব। এদিকে দেখুন আরেকটা আশ্চর্য ঘটনা ঘটল। হজরত ইউনুস আলাইহিসসালাম চলে যাওয়ার পর তার জাতির লোকেরা দেখল আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে। তারা সাথে সাথে বুঝতে পারল যে আল্লাহর গজব আসছে। তখন তারা সবাই মিলে মন থেকে তওবা করল, আর আল্লাহও তাদের ক্ষমা করে দিলেন। তারা একটা বিশ্বাসী জাতিতে পরিণত হল। ওদিকে আল্লাহর হুকুমে মাছটা হজরত ইউনুস আলাইসাল্লামকে একটা জনমানবহীন দ্বীপে এনে উগরে দিল। তিনি তখন ভীষণ দুর্বল, কিন্তু আল্লাহ তার জন্য সেখানেও সব ব্যবস্থা করে রাখলেন। ছায়ার জন্য গজিয়ে উঠল একটা লাউ গাছ, খাবারের জন্য এলো স্বর্গীয় ফল, আর দুধের জন্য একটা বুনো ছাগলও চলে এলো। মানে সবকিছুই ছিল অলৌকিক। এরপর যা ঘটল তা একদম স্বপ্নের মতো। একে একে তিনি তার হারিয়ে যাওয়া পুরো পরিবারকে ফিরে পেলেন। নদীর স্রোত থেকে বেঁচে যাওয়া তার স্ত্রী আর ছোট ছেলে তাকে খুঁজে পেলেন। কাঠুরিয়ার দল তার বড় ছেলেটাকে বাঘের কাছ থেকে বাঁচিয়ে ফিরিয়ে দিল। আর সবশেষে তিনি ফিরে গেলেন তার সেই অনুতপ্ত আর বিশ্বাসী জাতির কাছে। তো হজরত ইউনুস আলাইহিসসালামের এই পুরো কাহিনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো জীবনের সবচেয়ে কঠিন সময়ও হতাশ হওয়া যাবে না। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, নিজের ভুলের জন্য মন থেকে অনুতপ্ত হতে হবে, আর ধৈর্যের সাথে তার সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, চারদিকে শুধু অন্ধকার, তখন কি আমাদের ভেতরের বিশ্বাস আর খাঁটি অনুশোচনাই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে না?